সিজন আসতেছে, পয়লা বৈশাখ একটা সিজন, তারপরে আবার নববর্ষ, 31st নাইট, এটা আরেকটা সিজন। নানা রকম সিজন আসে। যারা এই যে নিত্য প্রয়োজনীয় খেজুর, বুট, ডাল, চাল, এই সমস্ত জিনিসের ব্যবসা যারা করে, রমজান আসার আগেই রমজান মাস তাদের একটা ব্যবসার সিজন। আবার যারা এই যে নির্মাণ সামগ্রীর ব্যবসা করে, ইট কিনে, মানুষ যখন শুকনা মৌসুমে যখন ইটের খোলায় ইট তৈরি হয়, তখন ইটের দাম খুব কম থাকে। বর্ষা মৌসুমে ইটের দাম অনেক বেড়ে যায়। এটা ইটের মৌসুম আছে একটা, যে শীতকালে কিনতে হবে বা বর্ষার সময় বেচতে হবে। সময় মতো কিনতে পারলে, সময় মতো বেচতে পারলে লাভ হবে অনেক। সব ব্যবসার এরকম একটা সিজন থাকে, একটা মৌসুম থাকে। আপনি মার্কেটে যাবেন, দোকানে গিয়ে দেখবেন এই যে যারা নাকি বইপত্র বিক্রি করে, কিতাবপত্র বিক্রি করে, তাদের একটা সিজন আছে। নতুন শিক্ষাবর্ষ যখন শুরু হয় জানুয়ারি, ডিসেম্বরে ওরে বাপরে বাপ কেনাকাটার ধুম পড়ে যায়। হ্যাঁ, পুস্তক ব্যবসায়ীদের সিজন হলো জানুয়ারি, কাপড়ের ব্যবসায়ীদের সিজন হলো রমজান মাস, খাদ্যদ্রব্য যারা বেচাকিনি করে তাদের মৌসুমও রমজান মাস। বিভিন্ন ব্যবসার বিভিন্ন মৌসুম থাকে। যদি কোনো ব্যক্তি ব্যবসা দ্বারা লাভবান হইতে চায়, তাহলে ওই মৌসুম এবং সিজনটা তাকে ধরতে হবে। সিজন যে ধরতে না পারবে, সারা বছর ব্যবসা করে ব্যবসায়ীরা খালি দোকান খরচ চালায়, কোন রকম দোকান ভাড়া, স্টাফ খরচ, আর কোন রকম বাজার সদাইয়ের খরচ যদি হয়, তাহলে ব্যবসায়ীরা খুশি। দৈনিক 1-2টা বিক্রি বেচা কিনি হয়, ওখান থেকে অল্প কিছু লাভ হয়, ওটা দিয়ে দোকান খরচটা চলে যায় আর বাজার খরচটা চলে যায়। আর ব্যবসায়ী অপেক্ষা করতে থাকে খালি সিজনটা আসুক। 1 মাসের দান মারবে, 11 মাসেরটা পোষায় দিবে। কথা ঠিক আছে? সব ব্যবসার সিস্টেম এটা। এই জন্য যখন মৌসুম আসে, সিজন আসে, তখন এদেরকে যার যে ব্যবসা, এই লোকরে আপনি আর ধরতে পারবেন না। রাত 3টার সময় ঈদের আগে দিয়ে, বাপরে বাপ, ঈদের আগ দিয়ে কি অবস্থা হয় মার্কেটে, দোকানপাট গুলোর কেনা বেচার। রাত 2টা-3টা পর্যন্ত বেচা কিনি, সারা রাত বেচা কিনি, দম ফলানোর সময় নাই, কারণ ওটা তার মৌসুম। মোহতারাম হাজিরিন, তো প্রত্যেকটা ব্যবসার মধ্যে একটা মূল নীতি আছে। সেই মূল নীতিটা হলো, ব্যবসায় যদি তুমি লাভবান হইতে চাও, সিজন ধরতে হবে, আর বাকি সময় কোন রকম টিকে থাকতে হবে। বাকি সময় মানে আয় আর ব্যয় সমান সমান, আয় ব্যয় সমান সমান, লাভ নাই। লাভ হলো 1 মাসে 5 লাখ টাকা বাস। এরপর আবার সারা বছর খালি কোন রকম খরচ চালাও। সিজনটা আসবে আর খপ করে ধরবে সিজন, বাস 1 মাসের বেচা কিনি দিয়ে সারা বছরের ক্ষতি পোষায় উঠায় ফেলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। দুনিয়ার ব্যবসায় যেরকম কোন মানুষ লাভবান হইতে চাইলে সিজন ধরতে হয়, সিজনের সময় যদি কোনো বেটা সে যদি ঠিকমতো ব্যবসায় মনোযোগ না দেয়, তাহলে ওই বেটা কোনোদিন ব্যবসায় লাভবান হতে পারবে না। এখন খবর নিয়ে দেখেন, যারা কাপড় চোপড়ের ব্যবসা করে, তারা এখন কেউ চায়নায় ঘুরতেছে, চায়না থেকে মাল আনবে, কেউ ইন্ডিয়ায়, বিভিন্ন দেশে কিভাবে কালেকশন জমা করবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। কারণ রমজান মাসের আছে আর মাত্র এই 16-17 দিন, 17-18 দিন আছে। রমজানটা আসবে, আর ওদিক দিয়ে মার্কেট গুলোতে বেচা কিনির ধুম পড়ে যাবে, মানুষ ঈদের কেনাকাটা শুরু করে দিবে।
ঈদের কেনাকাটা শুরু করে দিবে। এখন যদি যখন যার ব্যবসার মৌসুম আসতেছে, সিজন আসতেছে, ওই বেটা যদি এখন কয় যে ঘুরতে যাই, সে যদি ঘুরতে বের হয় বেচা কিনি বাদ দিয়ে, হ্যাঁ, মৌসুম বাদ দিয়ে, সিজন বাদ দিয়ে, সে যদি এখন যায় 1 মাসের ট্যুরে ঘোরাঘুরি করতে, বিলাসিতা করতে, এখন সে ঘুরতে গেছে, তারপরে রমজানের মাঝামাঝি আসছে, আইসা তারপরে এখন আইসা দেখে যে বাজারে খুব, মার্কেটে খুব বেচা কিনি, এখন সে মার্কেটে যায় যে তাহলে আমিও কিছু কেনাকাটা করে নিয়ে আসি, সিজনটা ধরি। তখন সে পাইকার মার্কেটে গিয়ে দেখবে যে পাইকারদের কাছে কিছুই নেই, সব বিক্রি হয়ে গেছে। তার কপালে তখন ওই সিজনের আর কোনো লাভ কপালে জুটবে না, এই বেটা ব্যবসা করতে পারবে না। মোহতারাম হাজিরিন, দুনিয়ার ব্যবসায় যেরকম লাভবান হইতে চাইলে সিজন ধরতে হয়, সিজনকে কাজে লাগাইতে হয়, মৌসুমকে কাজে লাগাইতে হয়, ঠিক ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ব্যবসা যারা করতে চায়, পরকালের ব্যবসার মাধ্যমে জান্নাত হাসিল করা যায়, বেহেশত লাভ করা যায়, যারা পরকালের ব্যবসায় লাভবান হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিছু সিজন এবং কিছু মৌসুম রেখেছেন। সিজনে, মৌসুমে 1 রাত্রে 3 মাসের বেচাকিনি হয়, 1 রাত্রে 6 মাসের লাভ হয়। চান্দ্রাইতে যেয়ে দেখবেন কি অবস্থা মার্কেট গুলাতে। একটা রাত এরকম 100 রাত চলে গেছে, বেচাকিনি নাই। 1 রাত্রে ক্যাশ উপচায় পড়ে যায়, টাকা রাখার জায়গা নাই, 2 হাত দিয়ে খালি টাকা নেয় আর মাল দিতে থাকে। বাইস্তা, বাইকনা, পোলা, নাতি যা আছে সব নিয়ে দোকানে লাগা দেয়, কারণ কাস্টমার এত বেশি যে 10 হাতে দিয়ে শেষ করা যায় না। ওই রাত্রে বলে যে সব নিয়ে চলে যায়। সবাই মিলেমিশে বেচাকিনি করলে 20 হাত 30 হাতে খালি দেয় আর নেয়, দেয় আর নেয়। চান রাত্রে গিয়ে দেখবেন যে সমস্ত দোকানে লেখা আছে 1 দর, দামাদামি নাই, মানে আজকের কথা কোনো টাইম নাই। অন্য সময় যাবেন, গল্প গুজব করবে, ভাই কি খাবেন কোন, চা খাবেন না ঠান্ডা খাবেন না গরম খাবেন, কত রকম রসমস আলাপ সালাপ গল্প গুজব। চান্দাইতে যাবেন, ভাই কিনলে কিনে না কিনলে জানতো গল্প, এসে জায়গা ছাড়েন একদম, কিনলে কিনেন না কিনলে যান, কথা বলার টাইম নাই। কারণ রাতটা একটাই, ওই রাত্রের মধ্যে 6 মাসের ব্যবসাদার করে নিতে হবে। কথা ঠিক? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে ব্যবসার ধর্মই এটা, ব্যবসার সিস্টেমই এটা, যে ব্যবসা করে যদি কেউ লাভবান হইতে চায় তাহলে তাকে মৌসুম ধরতে হবে। অল্প সময়ে অনেক বেচাকিনি করে লাভ হয়ে যাবে। ওই সময়ে যদি কেউ গাফেল থাকে, চান রাত্রের দিন যদি কেউ ঘুরতে যায় কক্সবাজার, তো ওর কপাল পুড়ছে ওই দিনই, কোনদিন আর সে ব্যবসায় দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে আখিরাতের ব্যবসায় লাভবান হওয়ার জন্য এরকম কিছু মৌসুম দিয়েছেন। সেই মৌসুমগুলোর মধ্যে একটা বড় মৌসুম হলো রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক, এই দিনে, এই রমজানুল মুবারকের মধ্যে একদিনে 70 দিনের বেচাকিনি হয়। 70 দিন বেচাকিনি করে যা লাভ হবে, রমজানে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে তার চেয়ে বেশি লাভ হয়ে যাবে। আর বিশেষ বিশেষ রাত আছে, লাইলাতুল কদরের রাত, শবে কদর, এমন একটা রাত, ওটা হলো চাঁদ রাত, ইবাদতের চাঁদ রাত। ওই রাত্রে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারবে, 1 রাতে 1000 মাসের চেয়ে বেশি তার লাভ হয়ে যাবে। 1 রাতে 1000 মাসের চেয়ে বেশি তার সওয়াব হয়ে যাবে। লাইলাতুল বারাত, শবে বারাত, এরকম একটা রাত। এই রাতে যে ইবাদত বন্দেগী করতে পারবে, শবে বারাত উপলক্ষে যে ব্যক্তি আল্লাহর কাছে মাগফিরাত চাইতে পারবে, শবে বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন, অসংখ্য অগণিত মানুষকে। এক বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরব দেশের একটা গোত্র ছিল, মক্কার গোত্রটার নাম হলো বনু কালব। সেই গোত্র, তাদের পেশা ছিল বকরি লালন পালন করত।
তো যাদের পেশাই হলো ছাগল পালা, এক একজনের বাড়িতে 200-300 করে ছাগল, কারণ তাদের পেশা হলো বকরি পালন করা। তাহলে বুঝেন যে একটা গোত্র, একটা সম্প্রদায়, তাদের ব্যবসা, তাদের পেশাই হলো ছাগল পালন করা। আছে না অনেক সম্প্রদায়, তাদের কাজ হলো ওই গোটা সম্প্রদায়ের কামই হলো মাছ মারা। আছে, এদের কি বলে? জাল্লাপাড়া বলে। ওই এলাকায় জাল্লারা থাকে, নাম হয়ে যায় জাল্লাপাড়া, ওই গোষ্ঠীর নাম হয়ে যায় জাল্লা গোষ্ঠী। তাদের সবাই দেখে একই পেশা, মাছ মারে তারা। তো এরকম আছে, এক একটা গোষ্ঠী এক একটা কাজ করে। তা আরবে এরকম একটা গোষ্ঠী ছিল, তাদের কাজ ছিল বকরি লালন পালন করা, ছাগল লালন পালন করা। তো যাদের কাজই হলো ছাগল পালা, তাহলে তাদের এক একজনের বাড়িতে কি পরিমাণ ছাগল থাকবে? নর্মাল যারা গৃহস্থ, তাদের বাড়িতে 2-4টা ছাগল থাকে, আর ওই ছাগলের বাচ্চা দিলে আবার দেখা যায় 5-7টা হয়ে গেছে। তো যে নাকি ছাগল পালাই যার পেশা, তার বাড়িতে দেখা যায় যে ছোট ব্যবসায়ী হইলেও অন্তত 50টা-100টা ছাগল তার থাকে। আর যদি বড় বড় লোক হয়, বড় কারবারি হয়, দেখা যাবে হাজার হাজার ছাগল তার একজনেরই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইরকম ছাগল পালনকারী বনু কালব গোত্রের তাদের মধ্যে যেই পরিমাণ ছাগল আছে, এই প্রত্যেকটা ছাগলের গায়ে যেই পরিমাণ লোম আর পশম আছে, বলতে পারবেন একটা ছাগলের গায়ে কতগুলো লোম থাকে? আপনার মাথায় কতগুলি চুল আছে কেউ বলতে পারবেন? আমাদের মাথাতে এতটুক, খালি আমার মাথায়, আপনার মাথায় এতটুক জায়গায় যেই পরিমাণ চুল, এই ছাগলের তো পুরো শরীরের মধ্যে এরকম চুল, আরো বেশি চুল। তাহলে একটা ছাগলের গায়ে কি পরিমাণ লোম থাকে? তাহলে এরকম একটা গোত্রে মনে করেন হাজার হাজার ছাগল, তো এই হাজার হাজার ছাগলের গায়ে কত কোটি কোটি লোম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক লাইলাতুল বারাত উপলক্ষে বনু কালবের বকরির লোমের চেয়েও বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেন। এই দিন একটা বিশাল ব্যবসা লাগে। কিসের ব্যবসা? ক্ষমা পাওয়ার ব্যবসা। যে এই দিন চাইলেই পাওয়া যায়, এই দিন অল্পতে অনেক বেশি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল বারাত উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ব্যক্তি ছাড়া বাকি সকলকে মাফ করে দেন। এক হলো যার অন্তরের মধ্যে শিরক আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আরেক হলো যার অন্তরের মধ্যে অন্য ইমানদারের প্রতি হিংসা এবং বিদ্বেষ আছে, তাকে আল্লাহ মাফ করেন না। এছাড়া বাকি যেই আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাত উপলক্ষে তাকেই মাফ করে দিবেন। এই জন্য বন্ধুগণ, আমাদের এই লাইলাতুল বারাত আসতেছে, এটার উপলক্ষে আমাদের কাজ হলো, প্রথম কাজ, প্রত্যেক ব্যক্তি জানি যে কার অন্তরের মধ্যে কার প্রতি হিংসা আছে, কার প্রতি শত্রুতা আছে। তো যার অন্তরের মধ্যে যার প্রতি হিংসা আছে, এই হিংসা থেকে নিজেকে পবিত্র করে নেই। আমাদের অন্তরের মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, শিরক থেকে নিজেকে মুক্ত করে নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই লাইলাতুল বারাত উপলক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাইবো, বেশি বেশি মাপ চাইবো। কারণ এই রাতটাই হলো মুক্তির রজনী। কিসের থেকে মুক্তি? গুনাহ থেকে মুক্তি, খোদার জাহান্নাম থেকে মুক্তির রাত। এটা হলো একটা সিজন। এরপরে বড় সিজন আসবে রমজানের 1 মাস ব্যাপী একটা মূল্যহ্রাস, মাস ব্যাপী মূল্যহ্রাস। একটা কিনলে 70টা ফ্রি। দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা একটা কিনলে একটা ফ্রি দেয়। সর্বোচ্চ মূল্য হ্রাস দেয় 50% মূল্য হ্রাস। যেই দোকানে 50% মূল্য হ্রাস দেয়, উরি বাপরে বাপ, বিরাট ঠেলা দোকানে ঢুকাই যায় না। কেন? মানুষ মনে করে যে 100 টাকার জিনিস 50 টাকায় পাওয়া যাবে, কাজেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আর আল্লাহ বলতেছেন রমজানুল মুবারক উপলক্ষে আল্লাহ পাক আখিরাতের কেনাকাটায় তোমাদেরকে এত ছাড় দিবেন, এত ছাড় দিবেন, এত ছাড় দিবেন যে কেউ যদি মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া,
যে ব্যক্তি রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করবে, সে একটার বিনিময়ে রমজানুল মুবারকে 70টা পাবে। অর্থাৎ একটা কিনলে 69টা সাথে ফ্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ রমজানুল মুবারক উপলক্ষে এরকম একটা ছাড় রেখেছেন। আবার রমজানুল মুবারকের মধ্যে শেষ 10 দিনের লাইলাতুল কদরের এক একটা রাত আছে, ওই এক রাতে তো হাজার হাজার গুণ বেশি ছাড়, পুরো লটারির মতো, নিশ্চিত লটারি, কিনলেই লাগবে। ওখানে আপনি 1 টাকার জিনিস কিনে লক্ষ টাকার জিনিস পেয়ে যাবেন। 10 টাকার লটারি কিনে যেরকম মানুষ লক্ষ টাকা কোটি টাকার পুরস্কার পেয়ে যায়, ওটা তো অনিশ্চিত থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে মানুষের জন্য এমন ছাড় রেখেছেন যে প্রত্যেকের জন্য নিশ্চিত, যেই লাইলাতুল কদরে ইবাদত করবে সেই পাবে, কারো মিস হবে না। তুমি শুধু চাইতে পারো, ইবাদত করতে পারো, আল্লাহ তোমাকে দিদের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জন্য ভাই, আমি কথা লম্বা করব না। আমি আমার এলাকাবাসী ভাই বোনদেরকে, মা বোনদেরকে আমি বলতেছি, আমাদের সামনে এরকম অনেক বড় একটা সুযোগ আসতেছে। যেরকম দেখেন, খবর নিয়ে দেখেন, যারা রমজান যাদের সিজন, ঈদ যাদের সিজন, তাদের কিন্তু এই যে সারা দেশের মানুষ নির্বাচন নিয়ে লাফাইতেছে না। আমরা তো সবাই এখন নির্বাচন নির্বাচন, অমুক মার্কা তমুক মার্কা, মার্কা মার্কা আমরা করতেছি। কিন্তু যারা ব্যবসায়ী, আদি ব্যবসায়ী যারা, আসল ব্যবসায়ী যারা, ওদের এই মার্কা ফার্কা নাই। ওরা ধান্দায় আছে যে এই ঈদের মার্কেটিং করতে হবে, ঈদের ব্যবসাটা করতে হবে। ওরা কিন্তু তাদের ধান্দায় ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তো যারা তাদের কাজের ব্যাপারে সিনসিয়ার, তারা দেখবেন ঠিকই সারা দেশবাসী একদিকে নাচতেছে, আর সে কিন্তু তার কাজ গুছায় নিতেছে। ঠিক তদ্রুপ আমরা যারা আখিরাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই, পরকালে যারা আমরা জান্নাত লাভ করতে চাই, আল্লাহর কাছ থেকে অভূতপূর্ব প্রভূত সওয়াব এবং নিয়ামত আমরা চাই, আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য হবে, এই যে আমাদের সামনে একটা সিজন আসতেছে রমজানুল মুবারক, সেখান থেকে আমরা কিভাবে বেশি লাভবান হতে পারি সেটার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দিতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস আগে থেকে প্রিপারেশন নিতেন। 2 মাস আগে থেকে আকাশে যখন রমজানের 2 মাস আগে শাওয়াল মাসের চাঁদ, রজব মাসের চাঁদ দেখা যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসের চাঁদ উঠে গেছে, রজবের পরে শাবানের চাঁদ উঠবে। মাবুদ গো, এই 2টা মাস, এই 2টা মাসের মধ্যে আপনি আমাদেরকে বরকত দান করেন। অর্থাৎ এই 2টা মাস যেন দেখতে দেখতে আমার কেটে যায়। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত দীর্ঘ হয়ে যায়। আল্লাহর নবী এইভাবে দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। রমজানের অপেক্ষায় প্রহর গুনতে থাকতেন, কাউন্ট ডাউন করতেন যে আর কতদিন রমজানের বাকি, কতদিন রমজানের বাকি। আমরা যারা আখিরাতের সফলতা অর্জন করতে চাই, আল্লাহর কাছ থেকে রমজানুল মুবারকে বেশি বেশি নেকি কামাই করতে চাই, যারা রমজানের ব্যবসায় লাভবান হতে চাই, আখিরাতের ব্যবসায়, আমাদের উচিত হবে এখন থেকে অন্যান্য মেহনতের পাশাপাশি, অন্যান্য বিষয়ের পাশাপাশি রমজানুল মুবারকের ফসল ঘরে উঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে একটা বললাম লাইলাতুল বারাতের কথা, শবে বারাতের কথা। শবে বারাত এই হালুয়া রুটি খাওয়ার রাত না, শবে বারাত এটা আতশবাজি করার রাত না। আমরা সকলেই খেয়াল রাখবো, এই যে আতশবাজি, হ্যাঁ, বিভিন্ন রকমের আতশবাজি ফুটানো, বোম ফুটানো, মরিচা বাতি, এই বাতি সেই বাতি, এগুলো করা, এটা এই রাতের পবিত্রতাকে নষ্ট করে, এই রাতের মর্যাদাকে নষ্ট করে, এই রাতের সম্মানকে নষ্ট করে। এবং এই রাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এত বড় ফজিলত রেখেছেন, আল্লাহ এত মাফ করবেন। আল্লাহর সাথে এই রাতে যারা নাকি আতশবাজি করে এবং এই সকল আজে বাজে কাজ করে, তারা আল্লাহর সাথে তামাশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আল্লাহর সাথে তামাশা করলো না? আপনি বলেন যে জুমার নামাজ হইতেছে, এখন কেউ যদি জুমার নামাজের সময় মসজিদের সামনে আইসা খুব ধুমধারাক্কা ড্রেস সেট বাজায়া গান বাজনা শুরু করে, কিরকম লাগবে আপনার? এখন লাগবেটা কেমন আপনার? মনে চাইবে না যে কাঁচা কিল্লা খায় ফেলে? ফাইজলামের তো একটা সীমা আছে। তুই জুমার নামাজের সময় মসজিদের সামনে আইসা ড্রেস সেট বাজায়া ফুল ভলিউমে লাগাই দিছিস হিন্দি গান, মেজাজটা কিরকম লাগবে? এটা একটা তামাশা নামাজের সাথে। তো জুমার নামাজ যেরকম ইবাদতের একটা সময়, সপ্তাহে একদিন নামাজের সময়, ওই সময়টায় যদি কেউ এই সমস্ত কাজ করে, সে যেরকম হাজার হাজার মুসল্লিদের সাথে তামাশা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বারাতটাকে পুরা উম্মতের জন্য এরকম মহিমান্বিত করেছেন যে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ বলতেছেন যে আমার কাছে মাপ চাও, আমার কাছে তুমি যা চাওয়ার চাও। ওই সময়ে যারা আল্লাহর কাছে বাদ দিয়ে যারা এই সকল জিনিস করে বেড়ায়, আতশবাজি ফুটায় বেড়ায়, যারা এই রাতে এইরকম খেল তামাশা করে বেড়ায়, তারা আল্লাহর সাথে তামাশা করলো না? তো এটা আমাদের সকলের খেয়াল রাখা উচিত। মায়েরা যারা আছেন, বোনেরা আমার যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যে এই রাতটায় যেন তারা এই সমস্ত কাজ না করে। অভিভাবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা খেয়াল রাখবেন। আর যুবক যারা আছেন, সমাজের সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি কাজ করতে হয় যুবকদেরকে।